want to learn English, we can speak in English. সো আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন না। প্র্যাকটিক্যালি ইংরেজি শিখবো, কোনো গ্রামার প্রয়োজন নাই, আমি বসে রয়েছি। এটা কি ভাই বলো তোমরা? যে তোমরা কি কেউ জানো আমরা ইংরেজি কি? আমরা বলো বলো বলো, ঠিক আছে বলো। Dear guys, do you think learning English and speaking in English is very hard? Probably you think is yes, but I think it is not hard. So how can I practice and speak in English? This is your question right now. This video I am going to tell you some easy process how to start speaking in English in public place. So if you see my left side, there are good number of children. They are standing on the stairs, and this time I am going to teach them in English. So আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন না। কিভাবে কথা বলবেন এই বিষয়টা আমাদের মধ্যে অনেকেরই অজানা। আজকে আমরা প্র্যাকটিক্যালি ইংরেজি শিখবো, কোনো গ্রামার প্রয়োজন নাই, কোনো রুলসের প্রয়োজন নাই, কোনো আসলে মুখস্থ করার কোনো বিদ্যা প্রয়োজন নাই। একেবারে সহজ থেকে আপনি আপনার এই এনভায়রনমেন্টটাকে সহজভাবে চিন্তা করে কিভাবে ইংরেজিতে বর্ণনা দিবেন সেটাই আমরা এই বাচ্চাদের মাধ্যমে শিখবো। তো পূর্বের যারা ভিডিও দেখেছেন কিভাবে তাদেরকে আমি ইংরেজিতে তাদের নাম, পিতার নাম, বাবার নাম, তারা কোন ক্লাসে পড়ে বলেছি, এই বিষয়গুলো আপনারা যদি না দেখে থাকেন তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলেন শুরু করা যাক। আমার পাশে একটি ছেলে রয়েছে, সো নট একটি ছেলে, তিনটা ছেলে রয়েছে। আমি যদি বলি এটা হলো ইয়াং জেনারেশন, এরা হলো আমাদের দেশের কি বলবো, একটা পিলার, স্তম্ভ। তারা হলো আগামীতে দেশকে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেবে। আপনার কাছে মনে হতে পারে তারা আজকে এখানে বসে কি হাফ প্যান্ট কি ফুল প্যান্ট, বাট আমি চিন্তা করি ছেলেরা একটা সময় দেশকে নেতৃত্ব দেবে। শুধু রাজনৈতিক বিষয়টা না, প্রযুক্তিগত দিক থেকে, আপনার টেকনোলজির দিক থেকে যত বিষয় রয়েছে তারা দেশকে অবশ্যই উন্নতির দিকে নিয়ে যাবে। তো যেহেতু আমাদের ভাষা ইংরেজি, তো ইংরেজি ভাষাটাকে আমরা কিভাবে বলবো? আমি আপনাকে বললাম যে আমার পাশে কিছু বাচ্চা রয়েছে, বাচ্চা না অবশ্য চিলড্রেন রয়েছে। দেখুন কি বলবো, যে দেয়ার আর সাম চিলড্রেন বিসাইড মি। দেয়ার আর সাম, আমার সাথে বলো, দেয়ার আর সাম চিলড্রেন বিসাইড মি। আচ্ছা, এখন যদি বলে যে আমি বসে রয়েছি, এটা কিভাবে বলো তোমরা? যে আই এম সিটিং, I am sitting. এখন যদি বলি আমরা বসে রয়েছি, আচ্ছা তোমরা কি কেউ জানো আমরা ইংরেজি কি? আমরা বলো বলো বলো, ঠিক আছে বলো বলো বলো, ভুলু বলো বলো, আচ্ছা বলো। উই, রাইট, কারেক্ট। তাহলে আমরা ইংরেজি কি? উই। গ্রেট গ্রেট। তাহলে আমরা হলো উই, তাহলে কি বলতে পারি? আমরা বসে রয়েছি, তাহলে কি হবে? উই আর সিটিং, উই আর সিটিং। তাহলে আমরা বসে রয়েছি, এটার ইংরেজি হলো উই আর সিটিং। এখন আমি যদি বলি আমি বসে রয়েছি, উই আর সিটিং। এখন আমি যদি তোমাদেরকে বলি আমরা ইংরেজি শিখতে চাই, তাহলে কি হবে? উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। বলো, We want to learn English. উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। We want to learn English. এখন যদি বলি হ্যাঁ আমরা ইংরেজিতে কথা বলতে পারি, তাহলে কি হবে? পারা ইংরেজি জানো কি বলা হয়? পারা, তুমি কোন একটা জিনিস পারো, এটার ইংরেজি কি বল তুমি জানো? কখনো ক্যানের নাম শুনছো? ক্যান, CAN, ক্যান ইংরেজিতে পড়ছো কখনো? ক্যান অর্থ হতো পারা। তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারি, তখন বলবা we can speak in English. 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 আচ্ছা, তোমার পাশে একটা বল রয়েছে, তাই না? সো এটাকে কি বলা হয়? এখন যদি বলি এটা কি, এটা কেমন সব প্রশ্ন করি না, এটা কি, এটা কি হবে ইংরেজিতে? এটা কি? হোয়াট ইজ দিস? বলো, জোরে বলো, হোয়াট ইজ দিস? হ্যাঁ, হোয়াট ইজ দিস। হোয়াট মানে হলো কি, ইজ দিস মানে এটা,
হোয়াট ইজ দিস, আমরা প্রশ্ন করি না এই মিয়া হোয়াট ইজ দিস, এটা কিন্তু বাংলাদেশে সবাই জানে এই প্রশ্নটা, তার উত্তর আমরা কি বলি, দিস ইজ কাঁচামরিচ, তাই না? দিস ইজ কাঁচামরিচ বলি। আচ্ছা, এটা একটা প্রবাদ। যাই হোক, তো হোয়াট ইজ দিস মানে এটা কি, এখন যদি বলি এটা একটা বল, তখন কি হবে? দিস ইজ আ বল। জোরে বলো, দিস ইজ আ বল। This is a ball. আমি যদি আরেকটু সুন্দর করে বলি এটা একটা ফুটবল, তখন কি হবে? দিস ইজ আ রাইট, দিস ইজ আ Football. দিস ইজ আ Football. তাহলে তো সব একসাথে বলো, দিস ইজ আ ফুটবল, This is a football. দিস ইজ আ ফুটবল। This is a football. এখন যদি বলি যে তোমরা এটাতে কি করো, যে হোয়াট ডু ইউ ডু, বলো আমার সাথে, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু উইথ দিস বল, With this ball. মানে এই বল দিয়ে তুমি কি করে, তোমার উত্তর কি হবে বলো তো? সাধারণত উত্তর কি দিবা? যে আমরা এই বলতে খেলাধুলা করি, আমরা ফুটবল খেলি। তাহলে আমরা ফুটবল খেলি, এটা কি ইংরেজি কি হবে? তাহলে আমরা ইংরেজি কি পড়ছি? আমরা খেলাধুলা করে ইংরেজি কি পড়ছি বলো তো? পারো পারো, বলো বলো। খেলাধুলা, খেলা, খেলা করা কোনো কিছু। কখনো প্লে নাম শুনছো? প্লে, 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 প্লে নাম শুনছো? PLAY, প্লে নাম শুনছো কখন? বই খাতা পড়ছো? প্লে অর্থ কি? খেলাধুলা করা। তাহলে আমরা খেলাধুলা করি, তাহলে কি হবে? উই Play. উই প্লে। এখন যদি বলি আমরা ফুটবল খেলি, তাহলে কি হবে? We প্লে, football. কারেক্ট, সব একসাথে বলো, We play football. উই প্লে ফুটবল। We play football. আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করা যায় না? যদি বলি যে তোমরা কখন ফুটবল খেলে, কখন, কখন ইংরেজি জানো? কখন, কখন, কখনো, আচ্ছা কখন ইংরেজি জানো? আমি জানি তোমরা সবকিছু জানো। কখনো হোয়েন নাম শুনছো? হোয়েন, 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 হোয়েন অর্থ কখন, পড়ছো কখনো? ইংরেজিতে বইতে পড়ছো অবশ্যই। তাহলে আমি যদি বলি, এটা লাস্ট কোয়েশ্চেন, এটা লাস্ট কোয়েশ্চেন, ওকে? সো আমরা বড় করবো না। সো কখন ইংরেজি হলো হোয়েন। এখন যদি বলি, আমি তোমাকে প্রশ্ন করি, তোমরা ইংরেজি জানো? তোমরা ইংরেজি কি? We. Now we now you. ইউ, রাইট, এক্সেলেন্ট, তুমি খুব ভালো বলো। তাহলে তোমরা ইংরেজি কি? ইউ। You. তাহলে আমি যদি বলি তোমরা কখন খেলাধুলা করো, খেলাধুলা করে ইংরেজি কি? খেলাধুলা. বলো বলো বলো। প্লে, প্লে, খেলাধুলা করে ইংরেজি কি? Play. প্লে। তাহলে এখন যদি আমি বলি তোমরা কখন খেলাধুলা করো, when when do you play, when do you play, মানে তোমরা কখন খেলাধুলা করো। তাহলে উত্তর কি হবে? তোমরা কখন খেলাধুলা করো? বাংলা বলো। বিকাল। আমরা বিকেলে খেলাধুলা করি। আমরা আচ্ছা, বিকালে বিকেল ইংরেজি জানো? বিকেল ইংরেজি বলো তো, বলো, কে বলতে পারো? বিকেল ইংরেজি কি বলো? আফটারনুন। আফটারনুন, ভয় পাবা না, এখানে এখানে যদি তুমি ভুল করো কেউ তোমাকে মারবে না। যদি কখনো ক্লাসে স্যারে বা শিক্ষকের বা ম্যাডামে যদি তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, তোমরা যদি কনফিউজ থাকে সেটা বলে ফেলবা। তোমার উত্তর দিতে গেলে হয়তো তোমার যে আশেপাশে তার হাসাহাসি করে না অনেক সময় ভুল হলে, এগুলো কি মনে রাখবে দিন শেষে, বুঝতে পারছো? তুমি যে বললা, তোমার যে সাহস করে বললা, এটা এটা তোমার অনেক অনেক উপকার দিবে। কারণ তুমি যখন একটা জিনিস পারবা, সেটা সবার সামনে অবশ্যই বলবা, ঠিক আছে? তাহলে আমি কি বলছিলাম যে বিকেল ইংরেজি কি? বিকাল, আফটারনুন। আর যদি বলি বিকালে, তাহলে কি হবে? ইন দ্য আফটারনুন। আমার সাথে বলো, শরম পাবে না, ইন দ্য আফটারনুন। in the afternoon. তাহলে আমি যদি বলি আমরা বিকেলে খেলাধুলা করি, তাহলে আমরা ইংরেজি কি? উই, সবাই বলো। খেলাধুলা করা কি? Play. প্লে। তাহলে আমরা খেলি, তাহলে কি হবে? We play. আবার সবাই বলো, We play. উই প্লে। তাহলে আমরা বিকেলে খেলাধুলা করি, তখন কি হবে? We Play in the in the মর্নিং, morning. আফটারনুন। মর্নিং তো সকালে। তাহলে উই প্লে ইন দ্য আফটারনুন। আবার বলো সবাই একসাথে, in the গ্রেট। তাহলে আমরা বিকেলে খেলাধুলা করি ডিয়ার গাইস, এটার ইংরেজি হলো উই প্লে ইন দ্য আফটারনুন। আপনিও যদি আপনার বাচ্চাদেরকে বা আপনার ভাই বোনদেরকে বা আপনার ছোট ভাই বড় ভাই এলাকা যারা রয়েছে বা আশেপাশে যারা রয়েছে, যে যেখান থেকে দেখছেন না কেন এই ভিডিওটা, যদি এরকম ভাবে আপনি প্র্যাকটিস করেন, আমি মনে করি আপনার ইংরেজিতে কথা বলাটা সময়ের ব্যাপার। জাস্ট 1 মাসের মধ্যে আপনি যদি কনসিস্টেন্সি ভাবে প্র্যাকটিস করেন, বিভিন্ন জায়গায় নিয়ে আপনার শরমকে লজ্জাকে যদি অ্যাভয়েড করে এরকম প্র্যাকটিস করতে পারেন, আমি মারুফ নিজে গ্যারান্টি দিচ্ছি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। যদি আপনি নিজে না পারেন, তাহলে আপনার সময়ের মূল্য আমি আপনাদেরকে দেব। তাই দেরি করে না করে আপনার ইংরেজির লেভেলকে একটা অগ্রগতি নিয়ে যান। কারণ আমরা যারা শিক্ষার্থী রয়েছি 10 বছর 12 বছর 15 বছর পড়াশোনা করি, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না, এর বড় কারণ আমরা প্র্যাকটিস করি না। আমাদের মধ্যে লজ্জা রয়েছে, এই লজ্জাকে দূর করতে হবে আমাদের নিজেদেরকেই।
তাই অবশ্যই প্রতিদিন কিছু না কিছু নিজের ডেসক্রিপশন, নিজের বিষয়টা নিজের ভাবে বর্ণনা করুন। সেটা ভুল হোক, সেটা সঠিক হোক। আপনি প্র্যাকটিস করতে একটা সময় আপনি ইংরেজিতে অবশ্যই কথা বলতে পারবেন। আজ ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরিবেশে, অন্য কোথাও, অন্য কারোর সাথে নতুন এক ভিডিও। টিল দ্যাট টাইম, কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং। গুড বাই।